ওই রমজানটা তোমার আমার জন্য ভালো লাগার মাস, ওইটা তোমার আমার জন্য খুশির উদযাপনের দিন দুইটা। এক নম্বরে ঈদুল ফিতর, দুই নম্বরে ঈদুল আযহা। ওই সময় মুসলমানরা উদযাপন করবে। এই যে মার্চের 2 তারিখে আল্লাহ কপালে রাখলে রমজান তুমি আমি দেখতে পাবো, ওই রমজানটা তোমার আমার জন্য ভালো লাগার মাস, ওইটা তোমার আমার জন্য খুশির মাস। দিনের বেলা রোজা রাখবো, আবার মাগরিবের সময় ইফতার করে নেব, এরপরে 8 রাকাত 20 রাকাত তারাবির নামাজ পড়বো, এরপরে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া এরপরে সারি প্লেটের মধ্যে আমি বসে যাব। এটা তোমার আমার জন্য সুখের দিন এবং সুখের মাস। জীবনে কোনোদিন কোনো মুসলমান 31 নাইট উদযাপন করতে পারে না, কোনো যুবক জীবনে কোনোদিন পারে না। মনে রাখবা, ওদিকে গাজায় সর্বশেষ হসপিটালটা পর্যন্ত আজকে ধ্বংস করে দিল, মুসলমানেরা কান্দে। এদিকে তোমরা যদি 31 নাইট উদযাপন করো, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আমার একটা বান্দাগুলো বড় বিপদের মধ্যে পড়ে রইল, এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ তোমার চিন্তা হইল না, একটু এদের জন্য মনটা কান্না করিয়া একটু চোখ দিয়া পানি আনতে পারলা না। হাসরের ময়দানে আল্লাহ যদি একটা ফিলিস্তিনি যুবকরে তোমার পাশে আমার পাশে দাঁড় করে দেয়, একটু বলো না ওদিন আমার মাওলার দরবারে হিসাব দেওয়া যাবে? দেওয়া যাবে যুবকরা? তোমরা তো খ্রিস্টানদের বড়দিন উদযাপন করছো, মুসলমানের ঘরের সন্তান হইয়া খ্রিস্টানদের বড়দিন তো এটা আমার দিন, যেহেতু খ্রিস্টানদের বড়দিন এটা আমার দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা দিতে যাইয়া ওই যে কইছে না একজন, ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ, বাড়ি যায় কই নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব সবার, এটা কি কথাটা ঠিক না ব্যাঠিক? কথা কয় না কেন? মুসলমানদের ঈদ তো খুশির দিন, তো ঈদুল ফিতর, ঈদুল আযহা। আমাদের ঈদের নামাজ পড়তে কোনো হিন্দু আসে না, কোনো খ্রিস্টান আসে না, কোনো বৌদ্ধ আসে না। তুমি হিন্দুদের দুর্গা পূজায় কেন যাও? কেন যাও? তোমার কি কইতাম তোমরা? মুসলমানের ঘরের মধ্যে তো হালাল খাবার অভাব নাই, তুমি এই খাবার বাদ দিয়া হিন্দুদের পূজায় গিয়া খাওয়ার লেগে পাগলে যাও। জীবনে কোনোদিন আপেল খাও নাই, মালটা খাও নাই, হেরা এক মূর্তির সামনে দিয়া রায় মুসলমানের পোলাবেন্ডা গিয়া চুরি করে খাই নাই। এমন জীবনে কোনোদিন আপেল খায় না, মালটা খায়। আরে তোমার তো একটা RSBS আছে, তোমার তো খতিয়া না, তুমি তো যেন তেন ধর্মের লোক নয়, তোমার তো ব্যাকগ্রাউন্ডে আল্লাহ, তোমার তো ব্যাকগ্রাউন্ডে রাসূল, তোমার তো ব্যাকগ্রাউন্ডে ইসলাম, তোমার তো ব্যাকগ্রাউন্ডে কোরআন, তুমি তো দামি, তুমি তো সম্মানী। পৃথিবীর সমস্ত ধর্মগুলো আল্লাহর কাছে কবুল নয়, একমাত্র ইসলাম ধর্মটাই আল্লাহর দরবারে কবুল। ঠিক কিনা? আমরা সেই ধর্মের লোক। সাবধান যুবকরা, তোমার এই ধর্ম মানতে যে জীবনে কোনোদিন এর ভিতরে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকায়ও না, এদের সংস্কৃতি আইনো না। নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন সম্প্রদায়ের সাথে মিলায়া কাজ করে ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের মধ্যকার একজন বলেই বিবেচিত হবে। তুমি তো খ্রিস্টান নও, তুমি তো ইহুদি নও, তুমি তো হিন্দু নও। যেহেতু তুমি হিন্দু না, যেহেতু তুমি খ্রিস্টান না, যেহেতু তুমি ইহুদি না, তুমি যেহেতু মুসলমান, তাহলে মুসলমানদের সংস্কৃতি তুমি লালন করবে। জীবনে কোনোদিন কোনো হিন্দুদের সংস্কৃতি লালন করা যাবে না, কোনো খ্রিস্টানদের সংস্কৃতি লালন করা যাবে না, কোনো ইহুদির সংস্কৃতি লালন করা যাবে না। এক কথায় 31 নাইট এটা মুসলমানদের নয়, কোন মুসলমান এটা উদযাপন করতে পারে